আজকের ভিডিওতে আমরা কথা বলবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের এক দারুণ পর্ব নিয়ে। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা একদিকে যেমন ভালোবাসার সুন্দর মুহূর্ত তৈরি করেছে, অন্যদিকে আবার পরিবারের ভেতরে তৈরি করেছে টান টান উত্তেজনা। বিশেষ করে রাহুল আর তিতলিকে ঘিরে যে ঘটনাগুলো ঘটতে চলেছে তা দেখে দর্শকের মনে অনেক প্রশ্ন জেগে উঠবে। কারণ রাহুল আজ এমন একটি পরিকল্পনা করতে চলেছে যা হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে। এপিসোডের শুরুতেই দেখা যায় রাহুল বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ঢুকতেই সে বুঝতে পারে পরিবেশটা খুব একটা স্বাভাবিক নেই। তাকে দেখেই রাজীব বেশ রেগে যায় এবং রাহুলকে প্রশ্ন করতে শুরু করে যে আজকের মতো দিনে সে এত দেরি করে বাড়িতে ফিরল কেন। রাজীবের কথায় স্পষ্ট বোঝা যায় যে সে এই বিষয়টা মোটেও ভালোভাবে নেয়নি। সে মনে করছে রাহুলের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। এই সময় রাহুল কিছুটা চুপচাপ হয়ে যায় এবং পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। ঠিক তখনই রাহুলের ঠাম্মি এগিয়ে আসে এবং রাজীবকে শান্ত হতে বলে। ঠাম্মি বোঝাতে চেষ্টা করে যে এত রাগ করলে সমস্যার সমাধান হবে না, কিন্তু রাজীব তখনও রাগের মাথায় বলে যে সবাই তাকে ছেড়ে দেয় বলেই আজ এই অবস্থা হয়েছে। পরিবারের সদস্যরা তখন একটু অস্বস্তিতে পড়ে যায়। এই সময় কনক সবাইকে প্রসাদ নেওয়ার জন্য ডাকতে শুরু করে এবং বলে সবাই যেন এসে প্রসাদ নিয়ে নেয়। কনকের এই কথায় ধীরে ধীরে পরিবেশটা একটু শান্ত হয়ে আসে। সবাই প্রসাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে এবং বাড়ির উত্তেজনাটা কিছুটা কমে যায়। তবে রাহুল তখনও নিজের চিন্তার মধ্যেই ডুবে থাকে। তার মাথায় তখন ঘুরছে শুধু তিতলির কথা। এরপর দেখা যায় রাহুল হালকা গলায় গান গাইতে গাইতে যেন নিজের কল্পনার জগতে চলে যায়। তার মনে হতে থাকে সে যেন তিতলির সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে হোলির রং লাগাচ্ছে। চারপাশের রঙের উচ্ছ্বাস, হাসি আর আনন্দে ভরে উঠেছে পরিবেশ। তিতলি হাসি মুখে রাহুলের দিকে তাকিয়ে আছে, আর রাহুলের মনে হচ্ছে এই মুহূর্তটাই যেন তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেই কল্পনা ভেঙে যায়, কারণ সামনে এসে দাঁড়ায় রাহি। রাহিকে দেখে রাহুল বাস্তবে ফিরে আসে এবং বুঝতে পারে যে সে এতক্ষণ নিজের কল্পনার মধ্যেই হারিয়ে গিয়েছিল। এই ঘটনার পর রাহুলের মনে একটা বড় প্রশ্ন ঘুরতে থাকে, সে কিভাবে তিতলিকে তার মনের কথা বলবে। কারণ সে অনেক দিন ধরেই তিতলিকে ভালোবাসে, কিন্তু কখনো ঠিকভাবে সেটা বলতে পারেনি। তাই সে এই বিষয়টা নিয়ে তার বোন আর মিমোর সাথে কথা বলতে শুরু করে। রাহুলের বোন তখন একটু মজা করেই তাকে বোঝাতে থাকে যে মানুষের মন জয় করার কিছু সহজ উপায় আছে। সে বলে ছেলেদের মন জয় করার উপায় হলো তাদের ভালো ভালো রান্না করে খাওয়ানো, আর মেয়েদের মন জয় করার উপায় হলো তাদেরকে সুন্দর একটা গিফট দেওয়া। এই কথা শুনে মিমো একটু অবাক হয়ে যায় এবং মজা করে বলে, মেয়েরা কি তাহলে এতটাই সস্তা যে একটা গিফট দিলেই তারা খুশি হয়ে যায়? তখন রাহুলের বোন হাসতে হাসতে বোঝায় যে আসলে ব্যাপারটা তা নয়। গিফটটা বড় না ছোট সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হলো কে সেই গিফটটা দিচ্ছে। প্রিয় মানুষের হাত থেকে একটা ছোট উপহার পেলেও সেটা অনেক মূল্যবান হয়ে ওঠে। রাহুল তখন মন দিয়ে এই কথাগুলো শুনছিল। তার মাথায় ধীরে ধীরে একটা পরিকল্পনা তৈরি হতে শুরু করে। সে বুঝতে পারে যদি সে তিতলিকে একটা সুন্দর সারপ্রাইজ দিতে পারে তাহলে হয়তো সেই সুযোগে নিজের মনের কথাটাও বলতে পারবে। তাই সে খুব উত্তেজিত হয়ে বলে যে পরের দিন সে তিতলিকে একটা গিফট দিয়ে প্রপোজ করবে। তার মুখে তখন স্পষ্ট আনন্দ আর উত্তেজনা দেখা যায়। অন্যদিকে তিতলি আর রাহি নিজেদের মধ্যে গল্প করছিল। সেই সময় তিতলি একটু মজা করে রাহিকে বলতে শুরু করে যে একদিকে জন্দা আর অন্যদিকে সেই গুন্ডা টাইপ ছেলেটা, দুজনেই নাকি রাহির জন্য একেবারে পাগল হয়ে আছে। তিতলির এই কথায় রাহি একটু লজ্জা পেয়ে যায় এবং মজা করে বলতে থাকে যে সে এতক্ষণ যেসব কাজ করছিল, যদি জন আর তার হবু শাশুড়িমা সেটা দেখে ফেলত তাহলে তারা কি ভাবত। রাহির মুখে হবু শাশুড়ি কথাটা শুনে তিতলি অবাক হয়ে যায় এবং জোরে বলে যে সে কিন্তু এই কথাটা সবাইকে বলে দেবে। ঠিক সেই সময় রাহির ঠাম্মি এবং বাড়ির অন্য সদস্যরা সেখানে এসে পড়ে। তিতলি তখন মজা করেই সবাইকে বলতে শুরু করে যে রাহি নাকি জন্দার মাকে হবু শাশুড়ি বলে ফেলেছে, তার মানে সে বিয়েতে রাজি হয়ে গেছে। এই কথা শুনে পরিবারের অনেকেই খুশি হয়ে যায়, কারণ তারা অনেকদিন ধরেই চাইছিল রাহির জীবনে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। তবে রাহির বাবা একটু চিন্তাভাবনা করে তাকে বলে যে চাইলে সে আরও একটু সময় নিয়ে বিষয়টা ভেবে দেখতে পারে। কিন্তু সুজাতা তখন বলে যে ভাবার আর কি আছে, রাহি তো নিজের মুখেই সব বলে দিয়েছে। এর পরের দিন রাহুল খুব ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়ে। সে তিতলির জন্য একটা বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা করতে শুরু করে। সে খুব যত্ন করে জায়গাটা সাজায় এবং সবকিছু এমনভাবে প্রস্তুত করে যাতে তিতলি এসে সত্যিই অবাক হয়ে যায়।
ঠিক তখনই সেখানে রাহি এসে পড়ে। রাহিকে দেখে রাহুল আর তার বন্ধুরা একটু ঘাবড়ে যায় এবং দ্রুত অন্য জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, যাতে সারপ্রাইজটা নষ্ট না হয়ে যায়। তারা অপেক্ষা করতে থাকে তিতলি কখন সেখানে আসবে। কিছুক্ষণ পর তিতলি তার বন্ধুদের সাথে গল্প করতে করতে সেই জায়গায় আসে। হঠাৎ করেই তার চোখে পড়ে সামনে রাখা একটা গিফট বক্স। বক্সটার ওপর বড় করে তার নিজের নাম লেখা। নিজের নাম দেখে তিতলি একটু অবাক হয়ে যায়, আবার খুশিও হয়। সে ধীরে ধীরে গিফটটার দিকে এগিয়ে যায় এবং ভাবতে থাকে কে তার জন্য এই সারপ্রাইজটা রেখেছে। আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে চারদিক থেকে গোলাপের পাপড়ি তিতলির ওপর ঝরে পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশটা একেবারে রোমান্টিক হয়ে ওঠে। তিতলি অবাক হয়ে চারদিকে তাকাতে থাকে এবং বোঝার চেষ্টা করতে থাকে কে এই সুন্দর সারপ্রাইজটা তার জন্য তৈরি করেছে। এদিকে লুকিয়ে থাকা রাহুলের হৃদস্পন্দন তখন যেন বেড়েই চলেছে, কারণ সে জানে এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। সে কি সত্যিই তিতলিকে নিজের মনের কথা বলতে পারবে, নাকি আবার কোনো নতুন সমস্যা এসে সবকিছু বদলে দেবে? এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরছে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখলাম ভালোবাসা, মজা আর পরিবারের আবেগে ভরা অনেক সুন্দর মুহূর্ত। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সামনে হয়তো আরও বড় চমক অপেক্ষা করছে। রাহুলের এই সারপ্রাইজ কি সত্যিই তিতলির মন জয় করতে পারবে, নাকি আবার নতুন কোনো টুইস্ট আসবে? সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পরের পর্ব পর্যন্ত। আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এমন আরও ইন্টারেস্টিং সিরিয়াল এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে